বাংলাদেশে ভেড়া পালন পদ্ধতি। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশে ভেড়া পালন পদ্ধতি নিয়ে কথা বলবো। বাংলাদেশের জলবায়ু মূলত উষ্ণ আর্দ্র জলবায়ু, উন্নত পশম উৎপাদন ও অধিক মাংস উৎপাদনশীল জাতের ভেড়া পালন উপযোগী নয়। এই কারণে এই দেশের আবহাওয়াতে সহনশীল দেশীয় ভেড়ার খামার গড়ে উঠেছে। ভেড়া সহজে বিভিন্ন আবহাওয়ায় সহনশীল হওয়ায় এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অধিক হওয়ায় সম্ভাবনাময় ভেড়া পালন এদেশের কিছু অঞ্চলে বিস্তৃত লাভ করেছে। ভেড়া পালন পদ্ধতি বাংলাদেশের অঞ্চল ভেদে বা সামগ্রিকভাবে ভিন্নতর। এই সকল পালন ও উৎপাদন পদ্ধতি কয়েক ভাগে ভাগ করা হয়েছে। আজকে আমরা কি পদ্ধতিতে আমাদের দেশে ভেড়া পালন করা হয় সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে যে আধা নিবিড় অর্থাৎ সাবসিস্টেন্স খামার। এই পদ্ধতি সারা দেশেই দেখা যায়। খামারিগণ এককভাবে গরু ছাগলের সাথে মিশ্রভাবে 2 থেকে 6টি ভেড়া পালন করে। ভেড়া রাতের বেলা গরু ছাগলের ঘরে অবস্থান করে এবং দিনের বেলা মাঠে, বাগানে, রাস্তার ধারে চরে বা বেড়ি বাঁধে পালন করা হয়। সকালে বা সন্ধ্যায় ভাতের মাড় এবং ভুসি সরবরাহ করা হয়ে থাকে। এই সকল খামারে ইনব্রিডিং সমস্যা বেশি, অর্থাৎ প্রজনন সমস্যা হয়ে থাকে। এরপর একটি পদ্ধতি যেটাতে ভেড়া পালন করা হয় সেটি হচ্ছে যে সম্পূর্ণ ছেড়ে পালা বা ক্ষুদ্র বাণিজ্যিক খামার। এ পদ্ধতি অনেকটা আধা নিবিড় সাবসিস্টেন্স পদ্ধতির মতন। এক্ষেত্রে 15 থেকে 40টি ভেড়া বাণিজ্যিকভাবে পালন করা হয়। খামারিগণ দিনের বেলায় ভেড়ার পাল মাঠে, বাগানে, রাস্তার ধারে চড়ায়। সকালে বা সন্ধ্যায় ভাতের মাড় এবং ভুসি সরবরাহ করা হয়ে থাকে। বছরে 1-2 বার পশম সংগ্রহ করা হয়। খাদ্য ব্যবস্থাপনা ও রোগ ব্যবস্থাপনায় উন্নয়ন করা গেলে এ পদ্ধতিতে ভেড়া পালন উৎপাদন অধিক লাভজনক হতে পারে। অর্থাৎ ক্ষুদ্র বাণিজ্যিক পদ্ধতি বা সম্পূর্ণ ছেড়ে পালন পদ্ধতিতে যদি আপনি ঠিকমতো লালন পালন করতে পারেন তবে এখান থেকে আপনি ভালো মানের লাভ করতে পারেন। এরপরে সেটি হচ্ছে যে বরেন্দ্র এলাকার আধা নিবিড় বাণিজ্যিক খামার। এই ধরনের খামার সাধারণত অপেক্ষাকৃত সচ্ছল খামারিগণ দ্বারা পরিচালিত হয়। এ সকল খামারে সময় ভেদে 50 থেকে 150টি ভেড়া প্রতিপালন করা হয়। এক্ষেত্রে 1 থেকে 2 জন রাখাল ভেড়ার খাদ্য ব্যবস্থাপনা, ভেড়াকে চড়ানো ও স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়োজিত থাকে। আমন ও রবি শস্য কাটার পর ভেড়া মাঠে চড়ে বেড়ায় এবং ঝরা ধান, ছোলা, খেসারি ও নতুন গজানো ঘাস খায়। বর্ষাকালে জমিতে পানি জমে যাওয়ার আগ পর্যন্ত সবুজ ঘাস খায়। তাছাড়া বাগানে, ঝোপে, রাস্তার ধারেও ভেড়া চড়ানো হয়। এই পদ্ধতিতে পালিত ভেড়াকে খড় ও দানাদার খাদ্য প্রদান করা হয়। বছরে 3 থেকে 4 বার পশম সংগ্রহ করা হয়, যা সাধারণত নিম্নমানের কম্বল তৈরিতে ব্যবহার হয়ে থাকে। এটা গেল বরেন্দ্র এলাকার আধা নিবিড় বাণিজ্যিক খামার পদ্ধতি। আরেকটি খামার পদ্ধতি সেটি হচ্ছে সমন্বিত খামার পদ্ধতি। সমন্বিত বলতে আমরা একসাথে বুঝি এই পদ্ধতিতে গরু ছাগলের সাথে মিশ্রভাবে ভেড়া পালন করা হয়। আর একটি শেষে পদ্ধতি আছে, সেটি হচ্ছে যে নিবিড় ভেড়া পালন ব্যবস্থাপনা। এই পদ্ধতিতে ভেড়া সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পালন করা হয়। ভেড়াকে প্রয়োজনীয় দানাদার খাদ্য, ঘাস ও পানি সরবরাহ করা হয়। ছোট খামারের ক্ষেত্রে মাঠ থেকে ঘাস কেটে সংগ্রহ হয়, কিন্তু বড় খামারের ক্ষেত্রে ঘাস চাষের প্রয়োজনীয়তা রয়েছে। এই পদ্ধতি লাভজনক ও সম্ভাবনাময়। বর্তমানে দেশে এই পদ্ধতি প্রচলন শুরু হয়েছে, যা বাস্তবায়ন করা গেলে ভেড়া পালনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। তো প্রিয় বন্ধুরা, এই পদ্ধতিগুলোতে আমাদের বাংলাদেশে ভেড়া পালন করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্স খোলা আছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ। আপনার খামারের জন্য শুভকামনা রইল।